বর্ষা মানেই কি শুধু দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্স? একদমই নয়। পশ্চিমবঙ্গ থেকে ট্রেনে বা গাড়িতে খুব সহজে পৌঁছে যাওয়া যায় বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা আর সীমান্ত ঘেঁষা বেশ অনেক কয়েকটা বর্ষা মধুর জায়গায়, যে জায়গায় গেলে নতুন করে প্রাণ ফিরে পাওয়া যায়। কোথাও গর্জন করা জলপ্রপাত, কোথাও আবার মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা, কোথাও আবার জঙ্গল, ড্যাম, আর কোথাও নিরিবিলি লেক। সব মিলিয়ে মনসুন ট্রিপের জন্য অসাধারণ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গবাসীর জন্য বর্ষায় ঘুরে আসার বেশ কিছু ডেস্টিনেশন। প্রথমেই আসি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড আমাদের পশ্চিমবঙ্গ থেকে একদম পাশেই, যা আপনি 2 থেকে 3 ভাবে ঘুরে নিতে পারবেন। আর খুব কম সময়ে, মানে এক রাত্রি 2 দিনেও কিন্তু রাঁচির কিছু জায়গা আপনি ঘুরতে পারবেন এই মনসুন সিজনে। প্রথমে আসি রাঁচিতে। রাঁচির ওয়াটারফল সার্কিট। আপনার লক্ষ্য যদি শুধুমাত্র জলপ্রপাত দেখা হয়, হাওড়া থেকে ওভারনাইট ট্রেন ধরে চলে যান রাঁচি। পরের দিন সকালবেলা মানে ভোর ভোর নামবেন সেখানে। রাঁচির আশেপাশে বেশ কয়েকটা হোটেল আছে, একটা হোটেল দেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন সাইট সিন। প্রথম দিন দেখে নিন 4টে ওয়াটারফল: দশম ওয়াটারফল, হুড্রু ওয়াটারফল, জোনহা ওয়াটারফল আর সীতা ওয়াটারফল। 4টে ওয়াটারফল দেখলে কিন্তু পায়ের অবস্থা বেশ খারাপ হবে। তবে হ্যাঁ, একটু কসরত করলে 4টে জায়গা দেখা জাস্ট অসাধারণ লাগবে। পরের দিন সকালবেলা চেক আউট করে বেরিয়ে পড়ুন রাঁচিতে রক গার্ডেন দেখার জন্য। এরপর পরবর্তী গন্তব্য হচ্ছে পাত্রাতু ভ্যালি, পাত্রাতু লেক। এই জায়গাগুলো ঘুরে আপনি চলে যান রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির। রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির কিন্তু রাঁচি থেকে বেশ খানিকটা দূরে, সময় অনেকক্ষণ লাগবে। এদিন রাতে আপনার ফেরার ট্রেন। হাতে যদি আরো 2-3টে দিন বেশি সময় থাকে, তাহলে রাঁচি থেকে চলে যান নেতারহাট। এবারে চলে আসি রাঁচি থেকে নেতারহাটে। হাতে যদি আর বেশ 2-1টা দিন বেশি থাকে, তাহলে নেতারহাট, বেতলা ঘুরে আসতেই পারেন। রাঁচি থেকে নেতারহাট ঘুরে নিন পাইন ফরেস্ট, কোয়েল ভিউ পয়েন্ট, ন্যাশপাতি গার্ডেন, আপার ঘাগরি ফলস, নেতারহাট লেক, শ্যালেট হাউস, নেতারহাট বোর্ডিং স্কুল, ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। রাত্রিবেলা থাকুন নেতারহাটে। পরের দিন নেতারহাট থেকে চলে যান বেতলা। ঘুরে দেখুন সানসেট পয়েন্ট, লোধ ফলস, বেতলা ন্যাশনাল পার্ক, জঙ্গল সাফারি। ইনফরমেশনের জন্য বলে দিই, বেতলার এই ন্যাশনাল জঙ্গল সাফারি কিন্তু 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে, যে কারণে এখানে জঙ্গল সাফারি একদমই বন্ধ। এই সময়টা বাদ দিয়েই যাবেন। জঙ্গল সাফারি করতে পারলে বেতলাতে একদিন থাকুন, আর সাফারি না থাকলে রাত্রেবেলা নেতারহাটেই ফিরে আসুন। এইভাবে প্ল্যান করলে কিন্তু রাঁচিটা পুরোটাই ঘোরা সম্ভব। রাঁচির মধ্যে বেশ কিছু ছোট ছোট সাইট সিন রয়েছে, যেমন টেগার হিল, কাঁকে ড্যাম, সান টেম্পল, জগন্নাথ মন্দির। এই বেশ কিছু ছোট ছোট জায়গা রয়েছে যেগুলো আপনার প্ল্যান অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। ঝাড়খণ্ডে কিন্তু আরও বেশ কয়েকটা জায়গা আপনি ঘুরে নিতেই পারেন, যেমন ম্যাকলাক্সিগঞ্জ, দলমা হিলস, চান্ডিল ড্যাম, ডিমনা লেক, ঘাটশিলা, দেওঘর, ত্রিকুট পাহাড়, পরেশনাথ পাহাড় এবং ম্যাসেঞ্জর সহ মাইথনটাও। এবারে ওড়িশা। অনেকেই মানেন ওড়িশা মানে শুধু পুরী, কিন্তু বর্ষায় ওড়িশার কিন্তু আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে কেওনঝাড়ের। 1 রাত্রি 2 দিন বা 2 রাত্রি 3 দিন, এইভাবে আপনারা এই ট্রিপগুলো প্ল্যান করতে পারেন। কেওনঝাড় জেলা যদি ঘুরতে চান, তাহলে ঘুরে দেখুন সানাঘাগরা ওয়াটারফল, বারাঘাগরা, গুন্ডিচা ঘাগি, ভীমকুণ্ড, খণ্ডদার ওয়াটারফল, সীতাবিঞ্জি, কাঞ্জি পানি ঘাটি, কাঞ্জাহারি ড্যাম, মুর্গ মহাদেব ইত্যাদি। এক জেলাতেই পাহাড়, জঙ্গল, রোড আর জলপ্রপাত সবকিছুর স্বাদ পাবেন। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন শিমলিপাল ন্যাশনাল পার্ক, অথবা চলে যান ওড়িশার বালাসোরে। এখানে 2 রাত্রি থাকলেই যথেষ্ট। প্রথম দিন দেখুন পঞ্চলিঙ্গেশ্বর এবং দ্বিতীয় দিন চলে যান দেবকুণ্ডের উদ্দেশ্যে। আপনি চাইলে এখান থেকে চাঁদিপুর বা গোপালপুর সি বিচেও ঘুরতে পারেন। এই জায়গাগুলো বাদ দিয়ে ওড়িশাতে কিন্তু আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে বর্ষায় উপভোগ করার জন্য। পাহাড় ভালোবাসলে চলে যান দারিংবাড়ি, কোরাপুট, দেওমালি, চন্দ্রগিরি, মহেন্দ্রগিরি। এছাড়াও জঙ্গল প্রেমীদের জন্য থাকছে সাতকোশিয়া, কুলডিহা
এইগুলো কিন্তু দারুণ অপশন। এবারে আসি আমাদের প্রতিবেশী রাজ্য বিহার। বিহার কিন্তু বর্ষায় একদম চমকে দিতে পারে। বিহারে বর্ষায় ইতিহাসের ছোঁয়া পেতে গেলে রাজগীর, নালন্দা, বোধগয়া আছে আমরা সবাই জানি, কিন্তু নেচার লাভার্সদের জন্য রয়েছে সাসারাম। হ্যাঁ, সাসারামে 2 রাত 3 দিন কিংবা 3 রাত 2 দিনের একটা প্ল্যান করতে পারেন। বাজেট কিন্তু খুব একটা বেশি হবে না যদি আপনার সঙ্গে বেশ কয়েকজন থাকেন। মোটামুটি ওই 5-6 জন থাকলেই কিন্তু বাজেটটা অনেকটা ড্রপ করবে। প্রথম দিন ঘুরে দেখুন শেরশাহ সুরি টম, হোসেন খান সুরি টম, মা তারা মন্দির, মানঝারকুণ্ড, ধুয়াকুণ্ড, সীতাকুণ্ড, কারবান্দিয়া ড্যাম আর পাইলট বাবা মন্দির। দ্বিতীয় দিন ঘুরে নিন মা তুতলা ভবানী ওয়াটারফল, যেটা দুর্দান্ত, কশিশ ওয়াটারফল, রোহতাসগড় ফোর্ট, ইন্দ্রপুরী ড্যাম। 3 নম্বর দিনে চলে যান নৌলক্ষা মন্দির, গুপ্তধাম, করমচাঁদ ড্যাম, মা মুন্ডেশ্বরীর মন্দির। এখান থেকে আপনাদের হাতে যদি আরও একটা বেশি দিন সময় থাকে তাহলে চলে যেতে পারেন তেলহারকুণ্ড, শেরগড় দুর্গ। এবারে আসি পশ্চিমবঙ্গ। আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গে কি না নেই। খুব যদি দূরে যেতে না চান তাহলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বামনি ফলস, তুর্গা ফলস, মুরগুমা ড্যাম, খয়রাবেড়ি ড্যাম আর বাঘমুন্ডি হতে পারে সেরা অপশন। এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে আদার্স জায়গাগুলো হচ্ছে ঝাড়গ্রাম, একই সাথে আপনারা দেখে নিতে পারেন বেলপাহাড়ি, কাকড়াঝোড়। রয়েছে মুকুটমণিপুর, গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়। আর সি বিচের দিকে যদি যেতে চান তাহলে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর বিভিন্ন জায়গা রয়েছে। এই বর্ষায় সবকটাই কিন্তু আলাদা সৌন্দর্য বহন করে। তবে ওয়াটারফল ভালোবাসলে কিন্তু কেউনঝাড়, রাঁচি, সাসারাম একদমই মিস করা যাবে না। আপনাদের প্ল্যান অনুযায়ী এই সব জায়গাগুলো কিন্তু সাজিয়ে নেবেন। তবে সবকিছু একসাথে ঘুরতে গেলে সময় বেশ অনেকটাই লাগবে। তাহলে এই সব জায়গার মধ্যে আপনি কোন জায়গায় যাচ্ছেন বা গিয়েছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিও এইটুকুই। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।